থাই সফেদা গাছ। এই গাছটা দেখেন কতটা সুন্দর। এই গাছের ফল যারা খেয়েছেন তারা অবশ্যই ভালোভাবে জানেন যে এই গাছের ফল কতটা সুমিষ্টি, অসম্ভব মজার। এমন সুন্দর একটা ফলের গাছ আমরা কিন্তু আমাদের ছাদে রাখতেই পারি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার ছাদ বাগান আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানে থাই যে সফেদা গাছটা আছে সে সম্পর্কে কিছু কথা বলবো এবং সেই গাছে কতটা ফল কিভাবে আসে, কিভাবে যত্ন নিই সে সম্পর্কে সামান্য কিছু ধারণা দেব। যদিও আমার থাই সফেদা নিয়ে আরও ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এখানেও যেটা দেখতে পাচ্ছেন যে সফেদাগুলো কত সুন্দরভাবে ধরেছে। তো থাই সফেদা কিন্তু 12 মাসই একটা গাছ, সারা বছরই ফল ফলে, সারা বছর এই গাছে ফুল ফল থাকে বলে এই গাছে কিন্তু খাবারটাও ঠিকঠাক মতো দিতে হয়, কারণ 12 মাসই গাছে খাবারের পরিমাণ বেশি দিতে হয়, তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে আপনি সারা বছর সবসময় ফল পাবেন। তো এই গাছের রোগবালাই সম্পর্কে যা থাকে সেটা হচ্ছে খুবই সামান্য। তাছাড়া এই গাছের রোগবালাই, তারপর গাছের যত্ন, এই সব কিছু নিয়ে কিন্তু আজকে থাকছে আমার এই ভিডিওটি। বন্ধুরা, আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই সফেদা। এই যে দেখেন থাই সফেদা, 12 মাসই থাই সফেদা, 12 মাস ধরে। তো এই সফেদা যাদের গাছের ফুলগুলো থেকে ফল হয় না, তারা এভাবে হাতে পরাগায়নটা করে দিতে পারেন। দেখেন এই যে কলিটা কিন্তু ফুটে নাই, এটা কিন্তু ফুটে গেছে ফুলটা। এটাকে একটু আস্তে করে প্রেস করলে, চাপ দিলেই কিন্তু পরাগায়নটা হয়ে গেল। আর আপনারা যদি খাবারটা ঠিকঠাক মতো দেন তাহলে কিন্তু দেখবেন এই হাতে পরাগায়নও করে দিতে হয় না। এই যে আমার এই ফলগুলো কিন্তু আমি হাতে পরাগায়ন করি নাই। এই যে এখানে ফুল, এখানে একটা ফুল ফুটেছে, এই একটা ফুলকে আপনি এভাবে একটু চাপ দিয়ে দিলেই দেখেন ন্যাচারাল পলিনেশন যাদের না হয় তারা হাতে একটু পরাগায়নটা করে দিতে পারেন। এই যে দেখেন এখানে যেগুলো পরাগায়ন আপনারা হাতে করে দিবেন, দেখবেন যে এই ফলগুলো সেট হয়ে যাবে। তো গাছে যদি পর্যাপ্ত খাবার থাকে, পুষ্টি থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফলগুলো সেট হয়ে যায়। এখানে দেখেন ফল সেট হয়েছে, এখানে ফল সেট হয়েছে, এখানেও দেখেন। এখন সকালের দিকে আপনারা এই পরাগায়নটা করে দিবেন, কারণ সকালে রেণুগুলো ভালো থাকে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রেণুগুলার কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই সবসময় পরাগায়ন, হাতে পরাগায়ন করতে হলে ফল ফুলের ভোরের দিকে করবেন। আর এই গাছের একটাই সমস্যা, সেটা হচ্ছে মিলিবাগ আর পিঁপড়া দেখলেই বুঝতে পারবেন গাছে মিলিবাগ আছে। আর এই যে গাছের ঝোপালো পাতা, এগুলো আজকে আমি সব ছেটে দিব, কারণ গাছে যত পাতা কম হবে ফলগুলো তত বেশি বড় হবে। আর বড় ফল যেমন হবে তেমনি কিন্তু ফলের সংখ্যাও বাড়বে, ফলের পরিমাণও বাড়বে, ফুলও প্রচুর আসবে। দেখেন এখানে প্রচুর ফুল আসছে, মাশাআল্লাহ, এগুলো প্রচুর ফুল আসছে। এখানে দেখেন, কিন্তু পাতাগুলো যদি ফেলে না দিই তাহলে ফুল থেকে যে ফল হবে সেই ফলগুলো কিন্তু বেশি বড় হবে না। আমার গাছটা ঝোপালো অনেক হয়ে গেছে। এখন এটাকে আমি দেখেন কিভাবে পাতাগুলো ছেটে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাছটা প্রচণ্ডভাবে ঘন হয়ে গেছে, তারপরও মাশাআল্লাহ প্রচুর ফুল আসছে। এই ফুলগুলো থেকে ফলে হবে ইনশাল্লাহ, এবং ফলগুলো যেন প্রচুর পরিমাণে খুব সুন্দরভাবে বড় হয় সে চেষ্টা এখন আমি করব। দেখেন কিভাবে করছি, সাথে থাকুন। আমি পাতাগুলো কিভাবে ছেটে দিচ্ছি দেখেন। এইভাবে ডালটা ধরবেন, ধরে এখান থেকে নিচে থেকে এভাবে পাতাগুলো ছেটে দেবেন। কয়েকটা পাতা অবশ্যই রাখবেন, সব পাতা তো ছাটানো যাবে না। একটু ছেটে দিলে হবে কি, এখানে মিলিবাগ এসে আস্তানা গাঁথতে পারবে না। এভাবে করে সবগুলো পাতা আমি এখন ছেটে দিব গাছে। খুবই সাবধানতার সাথে ছাড়বেন যেন ফুলের কুঁড়িগুলো নষ্ট না হয়ে যায়। আমার সফেদা গাছ নিয়ে আমার ভিডিও কিন্তু আরও আছে, আপনারা চাইলে আমার পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখেন এভাবে আপনারা খুব সাবধানতার সাথে, যেহেতু ডাল যেন ভেঙে না যায়, ফুল চলে আসছে, দেখবেন যে ফল হচ্ছে না, ফুল আসছে কিন্তু ফল টিকছে না, তারা কিন্তু এখনই আপনাদের গাছে ফুল না থাকা অবস্থাতেই গাছের এই পাতাগুলো দেখেন যেভাবে পাতাগুলো ছেটে দিবেন।
তাহলে এখানে ফাঁকা হয়ে গেলে কি হবে, এখানে পিঁপড়া এসে বা মিলিবাগ এসে বাসা বাঁধতে পারবে না। যেখানে ঘন থাকে, আলোটার সূর্যের আলোটা কম যায়, সেখানে কিন্তু এই যে মিলিবাগ এসে বাসা বাঁধে। মাকড়, তারপর মিলিবাগ, এরা কিন্তু এখানে মাকড়েরই নেই, সব মিলিবাগই সবচেয়ে বেশি আক্রমণ করে। মিলিবাগ ছাড়া সফেদা গাছের অন্য কোনো রোগবালাই নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এদিক থেকে গাছটা খুব নিজের প্রতিরোধ করার ক্ষমতাটা রাখে। শুধু মিলিবাগ আক্রমণ করে। পিঁপড়া দেখলেই গাছে স্প্রে করে দিবেন সাবান পানি দিয়ে, করে আপনারা পানি দিয়ে বা শুধু পানি দিয়েও যদি গাছ ধুয়ে দেন, তাহলে কিন্তু গাছ পরিচ্ছন্ন থাকলে কিন্তু গাছে মিলিবাগ আক্রমণ করে না। তো এইভাবে আপনারা আপনাদের গাছের সবগুলো পাতা ছেটে দিবেন। তারপরে হচ্ছে গাছের খাবার দিয়ে দিবেন, গাছ যেন পর্যাপ্ত খাবার পায়। তো আমার গাছে খাবারও আমি এখন দিব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি খাবার এই সময় দিব। যেহেতু আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে, দেখেন ফল কিন্তু আছে। এই ফলগুলোকে বেশ বড় করতে হলে গাছে কিন্তু এখন অনেক খাবার দরকার। তো আমি এখন গাছে কি খাবার দিব সেটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে এই সফেদা গাছের যে খাবারটা দরকার সেটা আমি এখন নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে টিএসপি সার, এটা গাছের ফলটাকে খুব দ্রুত বৃদ্ধি করবে, বড় করবে। আর এই যে পটাশ নিয়ে আসছি যেন আরও বেশি পরিমাণে ফুল আসে। আর একটু বোরন নিয়ে আসছি যেন ফুলগুলো ফলে সেট হয়, ফুলগুলো যেন ঝরে পড়ে না যায়। এই তিনটা খাবার আমি এখন আমার গাছে দিয়ে দিচ্ছি, কারণ দেখতে পাচ্ছেন যে আমার গাছে এখনও প্রচুর ফুল আসছে এবং প্রচুর ফল আছে। তাই দুইটাই যেন আমার গাছে এখন সঠিকভাবে খাবার পায় এবং ফলগুলো সেট হয়। আর সবচেয়ে প্রধান যে কাজটা সেটা কিন্তু আমাকে এখনই করে নিতে হবে, সেটা হচ্ছে গাছের পাতা আমি ছাঁটাই করে ফেলবো আর এই খাবারগুলো এখন দিয়ে দিব। তো আসুন দেখেন কিভাবে খাবারগুলো দিচ্ছি। বন্ধুরা, এই ধরনের খাবার গাছের এই যখন ফল থাকে তখন খুবই দরকার, কারণ গাছের হেলথ ভালো থাকলে গাছের ফলগুলো কিন্তু খুব ভালোভাবে বড় হয়। গাছের ফল বড় করার জন্য এই ফলগুলো, এই খাবারটা খুবই জরুরি। বোরনে জানি আমরা আছে, যেটা সে খাবার থেকে পরাগরেণুটাকে খুব শক্তিশালী করে বলেই ফুল থেকে ফল হয় এবং ফুলগুলো ঝরে পড়ে না। আর পটাশ সার যেটা হচ্ছে ফল শিকড়কে মজবুত করে এবং ফুল থেকে অনেক ফুল আনতে সাহায্য করে। আর হচ্ছে যে টিএসপি সার, যেটা গাছের খাবার, ফলেরও খাবার, যেগুলো গাছের এবং ফলের মানে বৃদ্ধিটা বাড়ায়, ফলটাকে অনেক বড় করে। তো এভাবেই গাছের থেকে গোড়া থেকে দেখেন এক বিঘত দূরে সার্কেল করে আমি কিন্তু খাবারগুলো দিয়ে দিলাম। গাছের ভীষণ প্রয়োজনীয় এই খাবারগুলো কিন্তু দিতেই হবে। পটাশ সার, বোরন সার এবং হচ্ছে টিএসপি সার। ড্যাপও দিতে পারেন, ড্যাপ দিলেও নাইট্রোজেন সার সাথে থাকে। তো যেহেতু আমি জৈব সার প্রচুর পরিমাণে দিই, সেজন্য নাইট্রোজেন সার দেওয়ার প্রয়োজন পড়ে না। নাইট্রোজেন সার আমার জৈব সার থেকে পেয়ে যায় এবং এখানে কিন্তু কবুতরের বিষটাও আছে এই নাইট্রোজেন সারের সাথে, আমরা যে জৈব সারটা বানাই। এখানে গোড়াতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু জৈব সার আছে। তো এই সারগুলো এখন দিলে যেটুকু হবে যে গাছের খাবারটা ভালো পাবে এবং গাছের ফলগুলো দ্রুত বড় হবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনাদের মূল্যবান সুন্দর সুন্দর কমেন্ট রাখতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়ে আমি অনেক অনুপ্রাণিত হই। বন্ধুরা, আমার ভিডিওগুলো যেভাবে কাজ করি ঠিক সেটাই কিন্তু আমার ভিডিওতে তুলে ধরি, কারণ যেন আপনারা যারা আগ্রহ প্রকাশ করছেন ছাদকে সবুজ করতে, ছাদ বাগান করতে, গাছপালা রোপণ করতে, তারা যেন সত্যি সত্যি সঠিকভাবে গাছপালার যত্ন নিতে পারেন এবং গাছ থেকে ফুল, ফল, ফসল সংগ্রহ করতে পারেন। এই আনন্দ শুধু আমার একা নয়, এই আনন্দ আপনার আমাদের সবার। সবচেয়ে যেটা ভালো যে আমি যদি সবজি বাগান করি তাহলে কিন্তু প্রতিদিনের সবজিটা আমার ছাদ বাগান থেকেই সংগ্রহ করতে পারবেন। প্রতিদিনে কিছু না কিছু ফসল কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।